জয়েন করেছেন অনেকেই, কিন্তু কোর্স আউটলাইন নিয়ে ডেটাবেসের যে ল্যাবের যে কোর্স আউটলাইনটা সেটা একটু আমরা আজকে আলোচনা করবো। কোর্স আউটলাইনটা তো ইন দ্য মিনটাইম সবাই বোধ পেয়ে গিয়েছেন, তাই না? জি ম্যাম। মানে আমরা ল্যাবে কি কি করব সেটা। আচ্ছা, ফাইনালি যেটা আমি বলে দিই সেটা হচ্ছে, ফাইনালি আমরা যখন আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, ফাইনাল একটা প্রেজেন্টেশন থাকবে। প্রত্যেকে একটা ডাটাবেস ডিজাইন করবেন, হ্যাঁ, কিছু টেবিল দিয়ে, এবং সেই প্রেজেন্টেশনের মধ্যে কি কাজ করেছেন, মানে এটা শুধুমাত্র ব্যাক এন্ডের, ফ্রন্ট এন্ডের কিছু থাকবে না, শুধু ব্যাক এন্ডের কাজ থাকবে। আমি একটা ফাইল শেয়ার দিচ্ছি, আমার যে কোর্স আউটলাইনটা যে করেছি আমরা সেই কোর্স আউটলাইনের একটা ফাইল শেয়ার দিচ্ছি। ল্যাবে আমরা কি কি করব সেটা হচ্ছে, এখানে যে টপিকগুলো দেওয়া আছে দেখা যাচ্ছে, কোর্স আউটলাইনটা দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। তার বাসায় যেন কোকিল ডাকতেছে, অনেক সুন্দর। তার বাসায় আমাদের বাসায় ফারজানার বাসায়। আর্জনের বাসায়। কোথায় আপনার বাসা? কোথায়, ঢাকাতে না ঢাকার বাইরে আছেন এখন? শ্বশুর বাড়িতে আছি এখন। কোথায়? আরাম আরাম। গোপালগঞ্জ ম্যাম। গোপালগঞ্জ। যারা এখন ঢাকার বাইরে আছেন তারাই শান্তিতে আছেন, অ্যাটলিস্ট এত ঝামেলা নেই ঢাকায়। ম্যাম শান্তি নাই, আপনারা যে ক্লাস নিচ্ছেন আমরা যে ভালো করে শুনতে পাই না, নেটের প্রবলেম, এটাই তো সব থেকে বড় অশান্তি। এইটা একটা অশান্তি, এখন কি করবো বলেন, এখন অশান্তি তো দিতেই হচ্ছে, কোনো উপায় নেই। মানে পড়াশোনা ভুলে যাবেন, আর আপনাদের জন্য তো খারাপ, একটা সেমিস্টার বসে থাকলে একটা 4 মাস পিছিয়ে যাবেন। মানে যারা আপনাদের মধ্যে যারা হচ্ছে ইসে আছেন, ইভিনিং এ যারা অনার্স করছেন, তাদের জন্য হচ্ছে যত তাড়াতাড়ি শেষ হয় তত ভালো, তত শান্তি। জি ম্যাম। দেড়গুলো আবার করতে চায় না, দেড়গুলো ফাঁকি মাস, ওরা মনে করে 4 মাস যাবে, একটা সেমিস্টার যাবে, কি এখন কি দরকার পড়াশোনা করার? মানসিক দিক থেকে চিন্তা করে ঠিকই আছে, এখন তো চিন্তা করতে করতে অস্থির, যে বাঁচি কি মরি, বাঁচি কি মরি, পড়াশোনা তো করে এই চিন্তা করলে ঠিক আছে। আবার যদি হচ্ছে বেঁচে তো থাকতেই, মানে বেঁচে থাকলে জীবন তো চালাতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে না, একটা সেমিস্টার নষ্ট করাটা ঠিক না। ঠিক আছে। আচ্ছা, টপিকগুলো দেখেন, এখানে টপিকগুলো বলছে যে বেসিক ইন্ট্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ ডিবিএমএস সফটওয়্যার। আমরা হচ্ছে সেদিন সেটআপটা দেখালাম, যা আমি যদি হচ্ছে এসকিউএল সার্ভারটা সেটআপ করি বা ওরাকল সেটআপ করি, বিভিন্ন ধরনের সেটআপ গুলো আছে বা বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো আছে। একটা এসকিউএল কোয়েরির জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো আছে, সেদিন বেসিক যে আলোচনাগুলো করা হয়েছে যে কিভাবে হচ্ছে আমার সফটওয়্যার গুলো রান করতেছি, কিভাবে সফটওয়্যারের মধ্যে আমরা ডেটাবেস ক্রিয়েট করতেছি, টেবিল ক্রিয়েট করতেছি, এবং টেবিলের মধ্যে কিভাবে হচ্ছে ডাটাগুলোকে এন্ট্রি দিচ্ছি, সেই বেসিক জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছি।
তারপরে বলেছে ইমপ্লিমেন্টেশন অফ বেসিক এসকিউএল কমান্ড টু ক্রিয়েট এন্ড ডিলিট টেবিল। এটা অলরেডি আমার গত আপনাদের তো ইভিনিং মানে হচ্ছে 1:2 ক্লাস, মানে একদিনে হচ্ছে 2টা ক্লাস হয়। তো আমরা কিভাবে হচ্ছে কমান্ড লিখে লিখে কিভাবে হচ্ছে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল ডিলিটের জন্য হচ্ছে আমি যে আপনার শীটের মধ্যে দিয়ে দিয়েছিলাম যে কিভাবে ডেটাবেসকে ডিলিট করতে হয়, কিভাবে টেবিলকে কোয়েরি লিখে লিখে ডিলিট করতে হয়, সেই জিনিসগুলো আমাদের গত ক্লাসে হয়ে গিয়েছে। তারপরে বলেছে এখানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ বেসিক এসকিউএল কমান্ড ফর ইনসার্টিং ডাটা। এখন ডাটা ইনসার্শনের জন্য হচ্ছে আপনার পুরো একটা ক্লাসে রাখবে, কিন্তু আমি তো মোটামুটি ডাটা আর আপনারা একটু অ্যাডভান্স লেভেলে যেহেতু আপনারা অলরেডি হচ্ছে এসকিউএল জানেন, অলরেডি ডেটাবেস সম্পর্কে আপনাদের আইডিয়া ভালো আছে, অনেকেরই ভালো আছে। তো আমরা একদিনেই মোটামুটি অনেক কিছু কভার আপ করতে পেরেছি। তারপরে বলেছে implementation of SQL commands to modify table structure and case implementation of different queries of using SQL. এখন হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের যে কোয়েরি লিখে লিখে ডিফারেন্ট টাইপের কোয়েরি লিখে লিখে যে সিলেক্টের জন্য, তারপরে হচ্ছে ইনসার্ট করেছি, তারপরে আমরা সিলেকশনের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরিগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে এরপরে তারপরে হচ্ছে মিড টার্ম আছে, তারপর হচ্ছে অ্যাডভান্স এসকিউএল এ হচ্ছে কিছু আমরা দেখবো যে জয়েনিং গুলো দেখবো, ইনার আউটার জয়েনিং গুলো দেখবো, যেটা হচ্ছে মিড টার্ম যদি হয় মিড টার্মের পরে এগুলো দেখবো, আর মিড টার্ম না হলে আমরা কন্টিনিউ করে যাবো। তো অ্যাডভান্স এসকিউএল এরই হচ্ছে আমার মোটামুটি এখানে এই যে 11টা পর্যন্ত দেওয়া আছে। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেশন ডাটাবেস কানেক্টিভিটি, যে আমার হচ্ছে ডাটাবেস থেকে আমি হচ্ছে কিভাবে হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন করেন, সেক্ষেত্রে যদি সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে কানেক্টিভিটি গুলো আমরা কিভাবে করি। তারপরে ডিজাইন অফ ইউজার ইন্টারফেস টু কানেক্ট টু দ্য ডাটাবেস সার্ভার, ডাটাবেস সার্ভারের সাথে হচ্ছে আমি যে ইউজার ইন্টারফেস তাকে কিভাবে হচ্ছে কানেক্ট করবো সেই জিনিসগুলো হচ্ছে শেষের দিকের ক্লাসগুলোতে দেখানো হয়। তো বেসিক্যালি আমরা এখন হচ্ছে মিড টার্ম পর্যন্ত বা 1-1.5 মাস পর্যন্ত আমরা হচ্ছে বেসিক্যালি আপনাদের ইভিনিং তো মানে 5টা-6টা ক্লাস পর্যন্ত আমরা ইগুলাই দেখবো, কোয়েরিগুলো বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ কোয়েরিগুলো হচ্ছে আমরা দেখবো। তো আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে টেবিল তো সবাই হচ্ছে আমি আমার ধরেন আমার কিছুতে হয়তো বা 5-6টা বা আমি একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বা ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমি একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি এবং সেখান থেকে আমি কোয়েরিগুলো বারবার আপনাদেরকে প্রতি ক্লাসে দেখাবো। আপনারাও এরকম হয়তো ব্যাংকের জন্য অথবা হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের জন্য অথবা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য একটা এরকম করে একটা ডাটাবেস, একদিনে তো সবগুলো হবে না, আস্তে আস্তে আমরা টেবিলগুলো ক্রিয়েট করে সেটা থেকেই হচ্ছে একটা ডাটাবেস। আর আপনাদের যখন ফাইনালের আগে গ্রুপ করে 30 জন আছে, 30 জন আপনারা কি করবেন, যে কোনো সাপোজ কাউসার আলী এটা মাউন্ট করে দেন। হ্যাঁ কাউসার ভাইয়ের এটা মাউন্ট করে দেন, শব্দ আসতেছে। মিউট করে দেন তো কাউসার একটু মিউট করেন। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যখন ফাইনাল আসবে ফাইনালের আগে আগে আমরা হচ্ছে বলে দিব যে গ্রুপ করার জন্য, আর যদি সেটা অনলাইনে হয় অনলাইনেই প্রেজেন্টেশন হবে, যে আপনি যে কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ডাটাবেস ডিজাইন করবেন, যে কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হচ্ছে শপ ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, সফটওয়্যার কোম্পানি ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, তারপর হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে, যে কোনো কিছুর উপরে একটা ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ডাটাবেস ক্রিয়েট করবে এবং সেটা কিভাবে রিপোর্ট করতে হবে, কিভাবে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, প্রেজেন্টেশন কিভাবে করতে হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, পরবর্তী মানে ওইটার যখন আমি গ্রুপ ক্রিয়েট করে দিব, গ্রুপের জন্য বলবো নাম চাইবো, তখন সেটা আলোচনা করে বলে দিব কিভাবে রিপোর্টটা করবেন, কিভাবে প্রজেক্টটা করবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনার ডেটাবেস ল্যাবের কন্টেন্ট। আর প্রত্যেকটা ল্যাবের উপরেই হচ্ছে কিন্তু এই যে ধরেন আজকে পরে আমি যেদিন 3rd দিন যে ক্লাসটা নিব, আজকে পর্যন্ত যা পড়ানো হবে সেটার উপরে হচ্ছে একটা করে টেস্ট হবে। সেই টেস্টটা হচ্ছে এই জন্য প্রত্যেকের পিসিতে হচ্ছে সেট আপ করে নেবেন, ল্যাব অথবা ওয়ান যে কোনো সেট আপ করে নেবেন। তো আমি হচ্ছে কোশ্চেন দিয়ে দিব, কোশ্চেন আকারে, তারপর হচ্ছে আমি আপনারা কাজ করবেন, আমি হয়তো সময় দিব 1/2 ঘন্টা বা 40 মিনিট সময় দিব। তারপর প্রত্যেকের স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে আমি হয়তো এক একটা
বুঝা গেছে? জি ম্যাম। তার মানে প্রত্যেকটা কোয়েরি কিন্তু ঠিক মতো জানতে হবে, প্রত্যেকটা কোয়েরি কিভাবে কাজ করতেছে, কি কাজ করতেছে, এবং তখন যখন কোয়েশ্চেন করবো তখন সাথে সাথে লিখে অ্যান্সার করতে হবে। আচ্ছা, গত ক্লাসে কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আমি? জি ম্যাম। কি দিয়েছিলাম? জি ম্যাম, অ্যাসাইনমেন্ট ছিল। ম্যাম ডাটাবেস ক্রিয়েট করার জন্য সুপার শপ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে ওটাতে কিছু প্রোডাক্ট ঢোকানো এবং কি 5টা প্রোডাক্ট ইনসার্ট করার জন্য বলছেন সুপার শপ। করেছেন? সবাই করেছেন? জি ম্যাম। কি ম্যাম করছে? জি ম্যাম। আচ্ছা, বোর্ড এই বোর্ড শাখা আক্তার মনি আছেন? জি ম্যাম আছি। হ্যাঁ, আপনি কি করেছেন গত ক্লাসের অ্যাসাইনমেন্ট? জি ম্যাম করেছি। আচ্ছা, আপনি তো আপনার স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিনটা শেয়ার ম্যাম আমার তো ফোনে। চালু করেছেন কিসে? জি ম্যাম অ্যাসাইনমেন্ট তাহলে কমপ্লিট করেছেন কিভাবে? কিসে করেছেন? ফোনে খাতায় লিখেছি। ম্যাম খাতায় লিখছি। খাতায় লিখলে তো হবে না, এটা তো করতে হবে, এটা তো ল্যাব, এটা তো সফটওয়্যারে করতে হবে। আচ্ছা, সফটওয়্যারে করেছেন এরকম কি আছেন এই মুহূর্তে যে আমাকে দেখাতে পারবেন? আমাদেরকে কে দেখাতে পারবেন? ম্যাম আপনি তো বলছিলেন খাতায় লিখে ছবিটা সাবমিট করতে। পারবেন? তালিফ পারবেন? ম্যাম আপনি তো বলেছেন যে খাতায় লিখে সাবমিট করতে হবে। হ্যাঁ, সেটা তো আমি দেখবো, সেটা তো হচ্ছে আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দেবো, সেখানে সাবমিট করবেন। কিন্তু আমি বলতেছি যে এখন এই মুহূর্তে দেখাতে পারবেন কে যে পিসিতে করেছে? পিসিতে কেউ করেন নাই? করেছি ম্যাম, করেছি। পারবো। ম্যাম আমার কাছে তো এখন আপাতত পিসি নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট, তাহলে ওইগুলো অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে ইসে দিয়ে দিন। আমি যে লিংকটা দিয়েছি, লিংকের মধ্যে হচ্ছে আমি গত ক্লাসে আপনাদের যে লেকচারটা দিয়েছি, সেই লেকচার গুলো কিন্তু আজকে আমি কি করবো, সেম লিংকেই দিব। আজকে আগের গুলো হচ্ছে আমি মুছে দিব, আর ওখানে আমি অ্যাসাইনমেন্ট ফার্স্ট অ্যাসাইনমেন্ট নামে বা অ্যাসাইনমেন্ট 1 এই নামে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব। সেখানে আপনারা হচ্ছে প্রত্যেকের আইডি দিয়ে অ্যাসাইনমেন্ট গুলো ওখানে সাবমিট করে দেবেন। বুঝা গেছে? ওকে ম্যাম। গুগল লিংকের মধ্যে, যে সেম লিংকের মধ্যে আমি ফোল্ডার ক্রিয়েট করে দিব। ম্যাম আমার সফটওয়্যার মধ্যে করা আছে ম্যাম, মাত্র চেক করে দেখেছি। ফাহিম আপনি তাহলে এই করেন তো, শেয়ার করেন তো স্ক্রিনটা। জি ম্যাম। দেখা যাচ্ছে ম্যাম? শাহিদুজ্জামান, আপনি একটা টেক্সট করেছেন, মেসেজ দিয়েছেন, বোধহয় বুঝতে পেরেছেন কিভাবে জমা দিবেন? ম্যাম আরেকবার বললে ভালো হইতো, আমার নেটের কারণে শুনতে পাই না। আমি গুগল ড্রাইভে যে লিংকে গত ক্লাসে হচ্ছে আমি যে গুগল ড্রাইভ লিংকটা দিয়েছিলাম, ওইটার মধ্যে অ্যাসাইনমেন্ট আকারে আমি একটা ফোল্ডার দিব, অ্যাসাইনমেন্ট 1 আকারে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব। সেই ফোল্ডারে আপনারা প্রত্যেকের আইডি দিয়ে ওটা সেভ করে দিবেন, ওখানে আপলোড করে দিবেন অ্যাসাইনমেন্ট গুলো। ম্যাম শুধু আইডি দিয়ে, হ্যাঁ আইডি আর নামও দিতে পারেন, আইডি আর নাম দুটোই দিয়ে দিতে পারেন। আইডি দিলেও হবে, না মানে দুইটা একসাথে দিলেও হবে। দিয়ে আপনারা হচ্ছে ওখানে সেভ করে দিবেন, আমি ওইখান থেকে চেক করব। ওটা তো নরমাল খাতা দিলেও হবে, এখন তো অফসেট আকারে কি দেওয়া লাগবে এটা? না, নরমাল খাতা হলেও হবে, সমস্যা নেই। ছবি তুলে দিন, সুন্দর করে ছবিটা একটু ক্রপ করে দিন, তাহলে যেটা অ্যাসাইনমেন্টে সুন্দর লাগে। এখন তারপর আমি আপনাদের বলবো, আপনারা অফসেট তাহলে একটু 2-তে চলে যাই। লেকচার 2
স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? না ম্যাম এখন আসলে হ্যাঁ, আমরা এখানে দেখবো যে সিলেক্ট কোয়েরিটা কিভাবে লিখেন। সিলেক্ট কোয়েরির জন্য হচ্ছে আমরা বলেছি যে এর আগের ক্লাসে বলেছিলাম যে সিলেক্ট, তারপর হচ্ছে যে কোনো কিছু ডিলিট করা, যে কোনো কিছু ইনসার্ট করা, এই তিনটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে এই তিনটার কাজ, মানে তিনটার কোয়েরি গুলা হচ্ছে আমরা লিখবো এবং সেখান থেকে সার্চিং এর জন্য হচ্ছে আমার বিভিন্ন ধরনের কোয়েরি গুলো আছে যে আমরা সার্চ গুলাও কিভাবে করবো সেই জিনিসগুলো দেখবো। এখন সিলেক্টের জন্য হচ্ছে আমার যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে সিলেক্ট, তারপরে কলাম নেম, যে কোন কোন কলামগুলোকে আমি সিলেক্ট করতে চাচ্ছি সেই কলামের নামগুলো দিব, তারপর হচ্ছে ফ্রম টেবিল, যে কোন টেবিলের যে নামটা সেই টেবিলের নামটা দিব। তো আমার এটার জন্য হচ্ছে ওইটা হচ্ছে সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল। সেখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে সিলেক্ট কাস্টমার নেম সিটি, দুইটা কলামকে সিলেক্ট করতে বলতে ফ্রম কাস্টমার। আবার আরেকটা বলেছি যে সিলেক্ট অল ফ্রম কাস্টমার। তো কাস্টমার একটা টেবিল আমি আগে একটা ক্রিয়েট করলাম যে একটা কাস্টমার টেবিল, সেই কাস্টমার টেবিল থেকে অল, এই যে স্টার সাইন দিয়ে হচ্ছে বোঝানো হয়েছে অল, দেখতে হচ্ছে প্রত্যেকটা কলামকে হচ্ছে সিলেক্ট করতেছে কাস্টমার টেবিল থেকে। তো এখানে হচ্ছে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে যেখানে হচ্ছে সিলেক্ট ফ্রম হোয়ার আমরা ইউজ করবো, যে সিলেক্ট করতেছি কোন কোন কলামকে সিলেক্ট করতেছি, ফ্রম হচ্ছে কোন টেবিল থেকে আমি সিলেক্ট করতেছি সেটা, হোয়ার আমার কন্ডিশনটা কি আছে, যে কলাম নেম অপারেটর ভ্যালু, যে কন্ডিশনটা কি আছে যে আমার হোয়ার কলাম নেম হচ্ছে সাপোজ হচ্ছে স্টুডেন্ট কাস্টমার আইডি ইকুয়াল টু হচ্ছে একটা আইডি একটা ভ্যালু দিয়ে দিলাম। তো সেই ভ্যালুটা ধরে ধরে খুঁজে সে হচ্ছে সার্চ করবে এবং সেখান থেকে খুঁজে হচ্ছে আমাকে আউটপুট জেনারেট করবে। এই যেখানে এক্সাম্পল বলা হয়েছে যে সিলেক্ট অল, যে সবগুলো কলামকে সিলেক্ট করতে বলেছে ফ্রম কাস্টমার টেবিল থেকে, হোয়ার কান্ট্রি ইকুয়াল টু মেক্সিকো, অর্থাৎ মেক্সিকোর হচ্ছে কতগুলো কাস্টমার আছে সেই জিনিসগুলো হচ্ছে সেই কাস্টমারের ডিটেইল গুলো সে দেখাবে। তো আমরা সিলেক্টের জন্য একটা করি, আর এখানে হচ্ছে যে এন্ড অপারেটর এবং অর অপারেটর, ইনসার্ট তো আমরা করেছি, ইনসার্টটা অলরেডি করেছি, তো এটা আমরা আলাপ করছি না। আবার এখানে এন্ড অপারেটর এবং অর অপারেটর যেটা ইউজ করা হয়েছে যে আমি দুইটা কন্ডিশন দিয়ে দিলাম যে কান্ট্রি ইকুয়াল টু জার্মানি এন্ড সিটি ইকুয়াল টু বার্লিন, অর্থাৎ জার্মানি এবং বার্লিনের মধ্যে কে কে আছে, কোন কোন কাস্টমার আছে সেই কাস্টমারের লিস্টটা আমরা এখান থেকে দেখতে পারি। আবার অর দিয়েও দেখা যায় যে যেখানে হচ্ছে বার্লিন অথবা হচ্ছে মুনচেন, যে কোনো একটা জায়গা থেকে হচ্ছে কাস্টমার যেখান থেকে পিক করতে পারবে সেই কাস্টমারের ডিটেইল গুলো চলে আসবে। তো আমরা হচ্ছে এখানে র্যাম্পে যে একটা টেবিল ক্রিয়েট করতেছি, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না সার্ভারের? জি ম্যাডাম। জি ম্যাম। তো আমি এখানে আমরা হচ্ছে এখন একটা টেবিলই হইতেছে যেটা দিয়ে আমরা সবসময় কাজ করবো, সেটা হচ্ছে ব্যাংক নামের একটা ডেটাবেস প্রথমে আমি ক্রিয়েট করি। তারপর এখন এই ডাটাবেস ক্রিয়েট করার পরে এখান থেকে আমি আর কোয়েরি লিখে করছি না, কোয়েরি লিখে আপনারা পারবেন। তো সরাসরি হচ্ছে আমি হচ্ছে ব্যাংকের হচ্ছে কাস্টমার নামে একটা টেবিল ক্রিয়েট করলাম। আর যারা হচ্ছে এখন আছেন পিসিতে তারা সবাই একটু একটা একটা করে টেবিল ক্রিয়েট করেন, আমি হয়তো দেখতে চাইবো। যারা পিসিতে আছেন তারা টেবিল ক্রিয়েট করেন, আমি বলবো যে সাইট শেয়ার করবেন। তো কাস্টমার টেবিলে আমি হচ্ছে কাস্টমার আইডি, তারপর নিলাম হচ্ছে কাস্টমার নেম, আরেকটা অ্যাট্রিবিউট নিলাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে মোবাইল নাম্বার।
ইন্টিজার টাইপের রাখলাম, লেন্থ হচ্ছে 12 দিলাম, আইডিটাকে প্রাইমারি কি করে দিলাম, কাস্টমার নেম কে হচ্ছে ক্যারেক্টার টাইপের রাখলাম, এটাকে 25 করলাম, অ্যাড্রেসটাকে ওয়ার্কার করলাম। আচ্ছা, এগুলো কি বুঝতে সমস্যা আছে? আমি কিন্তু ভাবতেছি যে আপনারা অলরেডি জানেন, এই কারণে কিন্তু আমি আলাদা আলাদা বুঝাচ্ছি না। এই যে ক্যারেক্টার টাইপে নিলাম, ভ্যারিয়েবল ক্যারেক্টার টাইপে নিলাম, ইন্টিজার নিলাম, এটা কেন নিলাম, লেন্থ কেন নিলাম, এগুলো কি আলাদা করে বুঝানোর দরকার আছে আপনাদের? না ম্যাম, বুঝতে পারছি। না ম্যাম, এগুলা তো আমরা আগে করে আসছি। করেছেন, ও তাহলে আর সমস্যা নেই, ওয়ার্কার নিলাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেসটা ফটো দিলাম। ম্যাম, আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে, কাস্টমার আইডি। যাওয়া যেতে পারে, হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মোবাইল নাম্বার অটো ইনক্রিমেন্ট দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এটা আমি এই টেবিলটাকে সেভ করলাম। এখন এই কাস্টমার টেবিলে আমি কিছু ভ্যালু ইনপুট দিলাম, আমার নিজের নামে আগে দিয়ে দিলাম, দিলাম মোবাইল নাম্বার, কাস্টমার আইডি দিলাম না, তারপর হচ্ছে দিলাম ম্যাম, গো দিলে সাবমিট হয়ে যাবে দোনোটা। না, আমি একসাথে 4টা নিতে চাচ্ছিলাম, এই জন্য 4টা ভ্যালু নিতে চাচ্ছিলাম। ম্যাডাম, নিচে আছে, নিচে 3D লেখা আছে, ওইটাকে 4 বা 5 করে দিলে আরো ইনসার্ট করতে পারবে। না, আর বেশি নিবো না, আমি 4টাই নিবো, ওটা করা যায়, হ্যাঁ। এর বেশি আর নিবো না, 4টা দিয়ে দেখা। আচ্ছা, এইখানে দেখেন, এই যে এইগুলো যদি দেই, আমি যদি হচ্ছে যে এই ক্যারেক্টার, এটা তো ওয়ার্কার নিচ্ছিলাম, ওইটা নিয়ে মোবাইল নাম্বারটা আমি ওয়ার্কার নিয়েছি, তো ভ্যারিয়েবল ক্যারেক্টার দুইটাই নিব। আচ্ছা, এইটার মধ্যে যদি হচ্ছে 1 2 3 দিতে চাই, দেখেন তো এটা নিবে? আসাউল্লাহ 1 2 3 এটা নিবে না, নিল তো। এটা তো ক্যারেক্টার টাইপে দিয়েছিলাম, যদি ভ্যালিডেশনটা চেক করতে হবে, ভ্যালিডেশন। আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা সিলেক্টের জন্য করলাম, সেটা হচ্ছে সিলেক্টের জন্য কি হচ্ছে, সিলেক্টের জন্য কোয়েরি হচ্ছে সিলেক্ট, আমি করতেছি অল, সবগুলাকে করতেছি ফ্রম, টেবিলের নাম দিয়েছিলাম হচ্ছে কাস্টমার, কাস্টমার টেবিল দিয়েছিলাম, এবং সেখান থেকে আমি চাইলাম যে আচ্ছা এই শুধুমাত্র এইটুকুনকে যদি আমি রান করি, তাহলে একটা টেবিলের সবগুলোকে, এখানে কন্ডিশন ছাড়া সবগুলোকে দেখাচ্ছে। এখন আমি যদি একটা কন্ডিশন দিই, এখানে যদি কন্ডিশন দেই হচ্ছে ওয়্যার, সাপোজ হচ্ছে কাস্টমার নেম, হ্যাঁ, কাস্টমার নেম ইকুয়াল টু দিলাম হচ্ছে
করবে না। কেন? ম্যাম ডাবল কোটেশনের কোটেড ভিতরে দিতে হবে নামটা। মার্কার কোটেশন সিঙ্গেল দেয় না ডাবল দেয়? সিঙ্গেল সিঙ্গেল। সিঙ্গেল। তো আমি হচ্ছে আয়েশা নামে যে এটা আছে এবং এখানে হচ্ছে দেখেন যে কেস সেন্সিটিভ কিন্তু না, এখানে এটা বড় হাতে ছিল, এখানে ছোট হাতে ছিলাম, এটা কিন্তু কেস সেন্সিটিভ না। তো এইভাবে আমরা সার্চ করতে পারি। আমার মনে হয় আপনারা এটা অলরেডি জানেন এগুলো। তাহলে আমার কোন লেভেল থেকে আপনাদের মানে আপনাদের কি কাজ দেওয়া দরকার তাহলে? না ম্যাম, আসলে অনেকে অনেক বেশি জানে আবার অনেকে কম জানে, তো যেভাবে আপনি স্টার্ট করতেছেন ম্যাম ওইটাই বেটার ম্যাম। তাহলে এইটা কেন? তো এইভাবে আমরা সার্চ করতে পারি, যে সার্চ করে করে আমি হচ্ছে কিভাবে তাহলে সিলেক্ট ফ্রম হোয়ার দিয়ে আমরা এইভাবে হচ্ছে সার্চ করে দেখতে পারি। আবার যদি হচ্ছে এখন এন্ড অপারেটর যুক্ত করতে চাই, যে হোয়ার কাস্টমার নেম ইকুয়াল টু হচ্ছে আয়শা আর হচ্ছে এন্ড কাস্টমার অ্যাড্রেস, অ্যাড্রেস ইকুয়াল টু আসতেছে হচ্ছে মিরপুর, না কি দিলাম হচ্ছে মোহাম্মদপুর। দুইটা কন্ডিশন দিয়ে দিলাম। দুইটা কন্ডিশন দিয়ে আমি যদি এটাকে কপি করি, দেখেন এই দুইটা কন্ডিশন দিয়ে কিন্তু হচ্ছে যে সিলেক্ট করলো। আবার যদি আমি অর অপারেটর দিয়ে করি, যে ম্যাম এখানে যদি একটা কন্ডিশন আমরা রাইট দিতাম আরেকটা কন্ডিশন যদি আমরা রং দিতাম তাহলে কি আসতো ম্যাম? না আসতো না তো, যে দুইটাই ট্রু হইতে হবে। সাপোজ এখানে যে দেখেন আমি যে মিরপুর দেখেন, ওইটা নাল ভ্যালু দেখাবো মিরপুর, আচ্ছা কথা না, আসবে না, এখানে আসবে না, কারণ হচ্ছে এখানে দুইটা কন্ডিশনে ট্রু হবে। কিন্তু অরের জন্য যদি অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আপনার আউটপুট হচ্ছে 1 আসবে, মানে আউটপুট 2 আসবে। অরের জন্য যে এটা দেই যে হোয়ার কাস্টমার নেম ইকুয়াল টু আয়শা অর কাস্টমার অ্যাড্রেস হচ্ছে মিরপুর, এটা যদি দেই তাহলে কি আসছে? দুইটাই আসতেছে, যে অর যে এখানে কাস্টমারের নাম হচ্ছে আয়শাটা হইতেছে সেটাও ট্রু, আবার হচ্ছে মিরপুরের জন্য হচ্ছে কিন্তু আমার কাস্টমার হচ্ছে আলাদা আতাউল্লাহ, সেটা আসতেছে। দুইটা কন্ডিশন কি, দুইটা কন্ডিশনে হইতেছে যে কোনো একটা ট্রু হইতে হবে, অথবা দুইটা কন্ডিশনে যদি হইতেছে আলাদা আলাদা ভাবে ট্রু হয় তাহলে দুইটা আউটপুটই সেখানে দেখাবে। শো করবে কি দুইটা অপশন। হ্যাঁ দুইটাই দেখাবে। তো এই দুইটা গেল। এখানে অর দিয়ে দেখাচ্ছে। আচ্ছা আলাদা আলাদা ভাবে যদি আমি দেখাইতে বলি, যে আমি শুধুমাত্র আমি যদি এমন চাই যে আমি কাস্টমারের যে কোনো ফিক্সড কোনো কলামকে হচ্ছে সিলেক্ট করতে চাচ্ছি, যে আমি সবগুলো সিলেক্ট করতে চাচ্ছি না, এখানে যে সিলেক্ট এখানে চাইলাম যে স্পেসিফিক ভাবে হচ্ছে কাস্টমারের আইডি এবং মোবাইল নাম্বার এই দুইটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে যে অল সাইনটা হচ্ছে আমি কেটে দিব। তাহলে হচ্ছে এখানে কাস্টমারের আইডি নিচ্ছি, কমা দিচ্ছি এবং কাস্টমারের হচ্ছে মোবাইল নাম্বার নিচ্ছি, তারপর ফ্রম কাস্টমার, তারপরে এখানে আর কোনো কন্ডিশন দিলাম না, শুধুমাত্র দুইটা কলামকে সিলেক্ট করলাম। তখন এক্ষেত্রে এইভাবে আমি দুইটা কলাম করব, যে কাস্টমার আইডি এবং কাস্টমার মোবাইল নাম্বার সেক্ষেত্রে সিলেক্ট করব।
তো এইভাবে মোটামুটি সিলেক্টের অর এন্ড অপারেটর দিয়ে গেল। তারপরে আমরা আরেকটা শীটে যাই। ওই যেন রাখলাম। তিন নাম্বার লেকচার থেকে আসছে, 3 নাম্বার লেকচার দেখতে পাচ্ছেন এসকিউএল সিলেক্ট ডিস্টিংক্ট স্টেটমেন্ট। এখনো আসে নাই ম্যাম। আচ্ছা, এই ডিস্টিংক্টের জন্য হচ্ছে যে যেখানে হচ্ছে ডিস্টিংক্ট আলাদা আলাদা ভাবে হচ্ছে ডিফারেন্ট টাইপের ভ্যালুগুলো আসবে। যে সেম ভ্যালুগুলো যদি হচ্ছে আমি কোনো একটা জিনিস বলতেই সেই সেম ভ্যালুগুলো না এসে আলাদা আলাদা হচ্ছে যে কোনো ডুপ্লিকেশন থাকবে না। তো ইন আ টেবিল আ কলাম মে কন্টেইন মেনি ডুপ্লিকেট ভ্যালুস। একটা টেবিলের মধ্যে হচ্ছে অনেক ডুপ্লিকেট, যেমন হচ্ছে আমি যদি বলি যে আয়েশা নামের হচ্ছে এরকম সাপোজ হচ্ছে 3 জন আয়েশা, মানে আয়েশা নামের 3টা ভ্যালু ইনপুট দেওয়া আছে কাস্টমার আইডিতে, and sometimes you only want to list the different values, the distinct বা different value গুলো আমি চাচ্ছি যে আয়েশা 3 বার আসবে না, আয়েশা একবারই আসবে। আয়েশা যদি ইনপুট হচ্ছে 3 বার থাকে সেটা একবারই আসবে। তো এই ডিস্টিংক্টের জন্য হচ্ছে যদি আমি সিনট্যাক্স লিখতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে সিলেক্ট, তারপর ডিস্টিংক্ট দিব, তারপরে যে কোন কোন কলামগুলোকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, তারপরে ফ্রম টেবিল। এখন হচ্ছে সিলেক্টের সাথে ডিস্টিংক্ট যদি দিই তখন সেক্ষেত্রে হচ্ছে কোনো ডুপ্লিকেট ভ্যালুগুলো আসবে না, সেখানে ডিফারেন্ট ভ্যালুগুলা বা ডিস্টিংক্ট ভ্যালুগুলা শুধু শো করবে। তারপরে বলেছে এখানে আচ্ছা এসকিউএল অর্ডার বাই যদি থাকে, অর্ডার বাই যে সাজানোর জন্য যে আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই অর্ডার বাই সেন্টেন্সটা ইউজ করবো। যে আমি হচ্ছে অ্যালফাবেটিক্যালি সাজাতে চাই যে এ থেকে জেড পর্যন্ত হচ্ছে অ্যালফাবেটিক্যালি নেম গুলো আসবে, অথবা হচ্ছে আমার আইডি গুলো হচ্ছে আমার সিকোয়েন্সিয়ালি অ্যাসেন্ডিং অর্ডারে আসবে। তো সেটার জন্য হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এইভাবে হচ্ছে আমরা অর্ডার বাই করতে পারি। তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট কলাম নেম, কোন কোন কলামগুলোকে সিলেক্ট করতেছি, তারপর হচ্ছে ফ্রম টেবিল নেম, যে কোন টেবিল থেকে আমি সিলেক্ট করতেছি, অর্ডার বাই যে কোন কলামটা ধরে অর্ডার করতেছি, যে কোন কলামটা, যে এটা হচ্ছে স্টুডেন্টের কাস্টমারের আইডি নাকি কাস্টমারের নেম নাকি হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস, কোনটা ধরে হচ্ছে সিলেক্ট করতেছি। সেই কলামের যে কোনো একটা কলামের নাম দিচ্ছি, তারপরে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং দিব না ডিসেন্ডিং দিব, সেটা এইভাবে যদি দুইটা কলাম ধরে করতে চাই তাহলে হচ্ছে আলাদা আলাদা ভাবে কমা দিয়ে দিয়ে করতে হবে। সেকেন্ড কলামটা যদি হচ্ছে আরেকটা দিই সেই কলামের নাম সেটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, সেভাবে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আকারে সাজাতে পারি, অর্ডার অনুযায়ী সাজাতে পারি। আচ্ছা, এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স অর্ডার বাই কান্ট্রি, যে কান্ট্রির হচ্ছে অ্যালফাবেট গুলো অনুযায়ী হচ্ছে কান্ট্রির অ্যালফাবেট গুলো অনুযায়ী অর্ডার বাই সাজাতে পারি। যদি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার যদি এভাবে মেনশন করা না থাকে সেক্ষেত্রে হচ্ছে সবগুলো অ্যাসেন্ডিং অর্ডারে, এটা হচ্ছে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারেই কিন্তু সাজিয়ে নিবে। তো এইভাবে যদি আমি অ্যাসেন্ডিং না দিই, যদি অ্যাসেন্ডিং দিয়ে দিই, যেখানে বলেছি সিলেক্ট অল ফ্রম কাস্টমার, এখানে যে অল মানে প্রত্যেকটা কলামকে সিলেক্ট করতেছি অর্ডার বাই কান্ট্রি, কান্ট্রিটা হচ্ছে অ্যাসেন্ডিং এ, যে অ্যাসেন্ডিং অর্ডারে থাকতেছে আর কাস্টমার নেমটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে থাকতেছে। তারপরে হচ্ছে কাস্টমার কান্ট্রি গুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যালফাবেটিক্যালি সাজানো থাকবে, কাস্টমার নেম গুলো হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে অ্যালফাবেটিক্যালি সাজানো থাকবে। তো সেইভাবে হচ্ছে আমরা এটা করতেছি। এই যে একইভাবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারেও সবগুলো কলামকে সিলেক্ট করার এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আরেকটা বলা হয়েছে আপডেট স্টেটমেন্ট, যে কিভাবে হচ্ছে আমি একটা স্টেটমেন্টকে আপডেট করতে পারি। সাপোজ হচ্ছে কারো মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে বা কারো অ্যাড্রেস চেঞ্জ
column equal to হচ্ছে value 1, column 2 equal to হচ্ছে value 2, where sum column equal to sum value. তো এটা হচ্ছে সিনট্যাক্স আকারে দেখানো হয়েছে। এই সিনট্যাক্সটাকে এক্সাম্পল আকারে এখানে লেখানো হয়েছে যে আপডেট সাপোজ হচ্ছে আমার একটা কাস্টমার একটা টেবিল আছে, সেই কাস্টমার টেবিলকে আমি আপডেট করতেছি। সেট কন্ট্যাক্ট নেম ইকুয়াল টু হচ্ছে আলফ্রেড, সিটি ইকুয়াল টু হচ্ছে হামবুর্গ। অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে কন্ট্যাক্ট নেম হচ্ছে আমি চেঞ্জ করতেছি এবং সিটিকে চেঞ্জ করতেছি। ওয়্যার কাস্টমার নেম ইকুয়াল টু হচ্ছে আলফ্রেড, যেখানে কাস্টমারের নাম ছিল হচ্ছে আপনার আলফ্রেড উডারকিট, সেখানে হচ্ছে আমি সেখানে নামটা চেঞ্জ করে সেই কাস্টমারের কন্ট্যাক্ট নেমটা এবং সিটিটাকে চেঞ্জ করলাম। ঠিক একইভাবে বলতে পারি আমরা যে টেবিলটা করেছিলাম সেই টেবিলের মধ্যে আমার কাস্টমারের নাম ছিল, কাস্টমার আইডি ছিল, মোবাইল নাম্বার ছিল, অ্যাড্রেস ছিল। সাপোজ হচ্ছে আমি কাস্টমারের অ্যাড্রেস চেঞ্জ করব, আয়েশাতে তার অ্যাড্রেস চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি লিখবো যে আপডেট কাস্টমার সেট অ্যাড্রেস ইকুয়াল টু হচ্ছে আমার মোহাম্মদপুর ছিল, সেখানে আমি অ্যাড্রেস ইকুয়াল টু হচ্ছে মিরপুর দিলাম, ওয়্যার কাস্টমার নেম ইকুয়াল টু হচ্ছে আয়েশা। তো এইভাবে হচ্ছে আমি আপডেট করতে পারি যে কোনো কিছু। তো আমরা এই পর্যন্ত মোটামুটি দেখে রাখি। এখন ব্রেকের আগে আমি ব্রেকের পরে নামাজের ব্রেক দিব। এখন নামাজের ব্রেক আপনারা দিয়ে 2টার সময় আমরা আসবো নামাজের ব্রেক থেকে। তো আপনারা এই যে এই পর্যন্ত অর্ডার বাই, আপডেট, ডিসটিংক্ট আর হচ্ছে যে সিলেক্টের জন্য সিলেক্টের এন্ড এবং অর অপারেটর, এইগুলা দিয়ে হচ্ছে আমি যে কোনো ধরনের কোয়েরি মানে র্যান্ডম বেসিসে এক একজনকে করতে দিব। আপনারা যেটা করবেন, যদি 5 মিনিট টাইম থাকে একটা টেবিল করে ফেলেন। একটা টেবিলের মধ্যে হচ্ছে আমি সীমাটা বলে দিচ্ছি, একটা টেবিলের মধ্যে হচ্ছে কাস্টমার রাখবেন। সেই কাস্টমারের মধ্যে যে আমি যেটা করলাম, কাস্টমারের মধ্যে কাস্টমারের আইডি, কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাড্রেস এবং কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে একটা টেবিল ক্রিয়েট করে রাখেন এবং এটার 5টা কিছু একটা ভ্যালু ইনসার্ট করে রাখেন। তো আমি ল্যাবের থেকে মানে ব্রেকের থেকে আসার পরে আপনাদের হচ্ছে যে টেস্ট হবে, ওই ক্লাসটাতে যে টেস্ট ক্লাস থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন। আমি এখান থেকে করছি মোটামুটি 18 টেস্টগুলো বলে দিলাম।